পবিত্র মক্কায় হজব্রত পালন করার ইচ্ছা ছিল বৃদ্ধের। ঘরে রাখা ছিল মোটা অঙ্কের টাকা, থাকতেন একাই। শেষ পর্যন্ত সেই টাকাই নাকি কাল হলো বৃদ্ধের। বসত ঘরেই 70 ব্যক্তির অর্ধপচা মৃতদেহ উদ্ধার হলো ত্রিপুরার ধর্মনগরের সাবাসপুরে। বৃদ্ধের টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোনের মিলছে না খোঁজ। টাকা এবং মোবাইল ফোন হাতিয়ে নিয়ে বৃদ্ধকে খুন করা হয়েছে বলে সন্দেহ নিকট আত্মীয়দের। মৃতদেহ উদ্ধার করে ঘটনার রহস্য ভেদ করতে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল আনুমানিক 9:30 নাগাদ ধর্মনগর থানা এলাকার সাবাসপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর এই ঘটনাটি প্রকাশ্যে আসে। স্থানীয় বাসিন্দা 70 বয়স্ক আলাউদ্দিনের ঘরের দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সেই খবর চাউর হতে স্থানীয় এলাকাবাসী বাড়িতে জড়ো হতে থাকেন। খবর পেয়ে থানার ইনচার্জ হিমাদ্রি সরকার দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে দেখা যায় বিছানার নিচে গৃহস্থ 70 আলাউদ্দিনের অর্ধপচা মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। এদিকে হতভাগ্য ব্যক্তির আত্মীয়রা জানান, আলাউদ্দিন একাই বাড়িতে থাকতেন। পবিত্র মক্কায় গিয়ে হজব্রত পালনের পরিকল্পনা নিয়ে ইদানিং বেশ কিছু টাকা জোগাড় করেছিলেন। সেই মোটা অঙ্কের টাকা তার ঘরেই মজুত রাখা ছিল। তাই তাদের ধারণা, অজ্ঞাত দুষ্কৃতীরা বৃদ্ধের একাকিত্বের সুযোগে জমানো টাকা হাতিয়ে নিয়ে তাকে খুন করে বিছানার নিচে মৃতদেহ ফেলে রেখেছে। জানা যায়, টাকার সঙ্গে বৃদ্ধের ব্যবহৃত মোবাইল ফোনটিরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পাড়া প্রতিবেশীরা জানান, কয়েকদিন যাবৎ তাকে চলাফেরা করতে কেউ দেখেননি। তাই ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছিল। পুলিশ এ মর্মে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে এলাকা জুড়ে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে তদন্তকারী পুলিশ অফিসার আশ্বস্ত করেছেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে আসল রহস্য প্রকাশ পাবে। আমাদের হাতে মন্তব্য রয়েছে, ওনার শুনে নেব। আজকে সকালবেলা আমরা খবর পাইছি এখানে সাবাসপুরে একটা ডেড বডি পাওয়া গেছে। তো সেটা খবর পাই আমরা আইছি এবং দেখছি এখানে তারপর যেটা করে রয়েছে আমরা এনকোয়ারি করতেছি, পোস্টমর্টম করা হইব এবং মৃত্যুর কারণ কী কারণে সেটা পোস্টমর্টমের করে সবটা রিভিল হইব। নামটা আলাউদ্দিন। বয়স কত হবে? 65 থেকে 70। এই জায়গাটাতে সাবাসপুর। আমরাও এই মার্ডারের খবর শুনছি, শুনিয়ে কিছুক্ষণ আগে আইছি। আবার পরে যেটা শুনলাম যে তাই না আমার যে মার্ডার হয়েছে তাই না আমার আপন মামা শ্বশুর লাগে। তো আমার মাসি শাশুড়ি আইছিলা। তো তাই না তো অ্যাকচুয়ালি একলা মানুষ, একলা বাড়িতে থাকে আর সবার বাড়িতেই সন্ধ্যা হলে যাওয়া আসা করে। তো 2-3 দিন থেকে তাইনার কোনো খোঁজ খবর নাই, যাওয়া আসা নাই দেখিয়া মাসি শাশুড়ি আইছিলা। আইয়া সকালে দেখছো যে দরজা বন্ধ এবং এই একটা গন্ধ আওয়াজ আইতাছে করতে গেছে। ফুটকা দিকে একটা ছিদ্র আছে, ছিদ্র দিকে যাওয়ার পরে দেখা গেছে যে মানুষ দেখা যায় না, কিন্তু একটা মানে গন্ধ আইতাছে, বাজে একটা গন্ধ। ওই যে তাই না আশেপাশে খুলছিল। তারপর প্রশাসন ফোন করা হয়েছে। এই যে ফোন প্রশাসন যখন দরজা খুলছে, খোলার পরে দেখা যাইতেছে মার্ডার করা হয়েছে। ব্লাডে পুরো ঘর ভরা, লাশটা একদম সবুজ হয়ে গেছে। মানে হয়তো 3-4 দিন আগেরই ঘটনা। নাম কি? আলাই মিয়া, আমরা যতটুকু জানি আলাই মামা হয়ে আমরা ডাকি। আলাই মিয়া যতটুকু আমি জানি। বয়স কত হইব? বয়স 70-75। আচ্ছা, এই জায়গাটার নাম কি? সাবাসপুর ওয়ার্ড নম্বর কত জানি? 7 নম্বর ওয়ার্ড, টঙ্গিবাড়ি 7 নম্বর ওয়ার্ড। নাম তো আলাউদ্দিন পালা নাম।